আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। ভারতের তো মাথায় হাত। তাদের এখন বিশাল টেনশন। বাংলাদেশের মতো এরম একটা বড় দেশের বাজার তাদের হাতছাড়া হয়ে গেল। তারা তো ভিসা দিচ্ছে না। তারা কোনো বাংলাদেশিকে ঢুকতে দেবে না, কোনো বাংলাদেশিকে হোটেলে থাকতে দেবে না, রেস্টুরেন্টে খাইতে দেবে না, বাংলাদেশি কোনো রুগীদের তারা দেখবে না। কত সমস্যা এখন তাদের। সেই সমস্যাগুলো বাংলাদেশ আস্তে আস্তে কাটিয়ে উঠতেছে। বাংলাদেশ এখন বিশ্ববাজারে তাদের মার্কেট খুঁজতেছে। বিশ্ববাজার থেকে তারা তাদের ভোগ্যপণ্যগুলো কিনে নিয়ে আসতেছে। বাংলাদেশে এখন যেসব রুগীরা আছে তারা এখন থাইল্যান্ড যাচ্ছে, অন্য অন্য দেশে যাচ্ছে চিকিৎসা করাইতে, কিন্তু ভারতে আর যাবে না। ভারত বিভিন্ন সময় বিভিন্নভাবে তাদের হুমকি দিচ্ছে। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, ভারতের সাথে এখন আর নতজানি হয়ে কোনো কথা হবে না। হাসনাত আব্দুল্লাহ সমন্বয়ক বলেছেন, ভারতের সাথে এখন কথা হবে চোখে চোখ রেখে। ভারত যে কাজগুলো করতেছে, বাংলাদেশের যে বাজার, এই বাজারটা ভারত হাতছাড়া করার কারণে ভারতীয় রুপির মানও কমে গেছে অনেক। ডলারের বিপরীতে তাদের রুপির মান কমে গেছে। বাংলাদেশ এখন পেঁয়াজ, চিনি পাকিস্তান থেকে নিয়ে আসতেছে, আলু পাকিস্তান থেকে নিয়ে আসতেছে, সয়াবিন তেল 52,000 টন সয়াবিন তেল নিয়ে আসছে ব্রাজিল থেকে, আর্জেন্টিনা থেকে। বাংলাদেশ এখন বিশ্ব বাজারে উঠে গেছে, বাংলাদেশ সেখান থেকে এখন নিয়ে আসছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যেই সরকার গঠন হয়েছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বিশ্ব এখন ওপেন মার্কেট। 2024 সালের 5 আগস্ট যেই দেশ স্বাধীন হয়েছে নতুন করে, সেই দেশের সেই স্বাধীনতার স্বাদ প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দেবেন। অলরেডি তিনি কাজ শুরু করে দিয়েছেন, মানুষ সেই সুফল ভোগ করা শুরু করেছে। আর ভারত আছে সেই 15 বছরে যে মাগনা পেয়েছিল বাংলাদেশ থেকে শেখ হাসিনার আমলে, সেই মাগনা নেয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্নভাবে বাংলাদেশকে এখন চাপ দিতেছে, কিন্তু সেই চাপে কোনো কাজ হচ্ছে না। বাংলাদেশ নতুন নতুন বাজার খুঁজে নতুন নতুন ভাবে তারা তাদের ভোগ্যপণ্য নিয়ে আসতেছে। খেজুর আফগানিস্তান থেকে নিয়ে আসতেছে। এই বাজারগুলো তো বাংলাদেশ আগে ছিল না, আগে করেও নাই। শুধুমাত্র এই ভারতের একগুঁয়েমির কারণে, ভারতের কিছু রাজনৈতিক নেতার কারণে বাংলাদেশের একদিক থেকে সুবিধা হয়েছে, তারা নতুন নতুন বাজার সৃষ্টি করতেছে। এই বিষয়ে আমাদের সময় .com-এ কি বলছে একটু জানি। বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর পাকিস্তানের সাথে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধির বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। গবেষক ও আমদানি রপ্তানির সাথে জড়িতরা অনেকে মনে করেন, ভৌগোলিক দূরত্বের চ্যালেঞ্জ সত্ত্বেও উভয় দেশের মধ্যে বাণিজ্য আরো বাড়ানো ও সহজ করার সুযোগ আছে। 5 আগস্টের সময় যখন হাসিনা ভারতে পালিয়ে গেল, ভারত সরকার হাসিনার জায়গা দিল, তারপর থেকেই ভারতের সাথে একটা দ্বন্দ্ব শুরু হয়ে গেল। সেই দ্বন্দ্ব এখনো চলতেছে। তারা বলছেন, সরাসরি জাহাজ ও বিমান চলাচল চালুর পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি, উভয় দেশের মান নিয়ন্ত্রক সংস্থার মধ্যে সার্টিফিকেট গ্রহণ এবং বাণিজ্য সম্পর্কিত পারস্পরিক বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে বাণিজ্য কয়েক গুণ বাড়ানো যাবে, যাতে উভয় দেশ সমানভাবে লাভবান হতে পারে। এটা হচ্ছে পাকিস্তানের সাথে কিভাবে ব্যবসা বাণিজ্য সহজ করা যায়, সেই জন্যে বাংলাদেশের বিশেষজ্ঞরা এই ব্যাপারটা দেখভাল করতেছেন। শুধু পাকিস্তান না, পাকিস্তানতে যদি আনতে সহজ হয় পাকিস্তানতে আনবেন, তারা তো আনতেছেন। অলরেডি জাহাজে এসে বাংলাদেশে আলু পেঁয়াজ নিয়ে চলে আসছে, আরো গার্মেন্টস পণ্য নিয়ে আসছে, গার্মেন্টসের যে কাঁচামাল আরো অনেক কিছু নিয়ে আসছে। তারপরে আফগানিস্তান থেকে খেজুর নিয়ে আসতেছে, ব্রাজিল আর্জেন্টিনাতে ডাল চাল নিয়ে আসতেছে, 52,000 টন সয়াবিন তেল নিয়ে আসছে বাংলাদেশ। এই জন্যই বললাম যে ভারতের এখন টেনশন, ভারতের এখন মাথায় হাত, বিশাল বাজার তারা হারাই ফেলতেছে। পাকিস্তানের সাথে নতুন করে কিভাবে বাংলাদেশ ব্যবসা বাণিজ্য করতে পারে সেই দিকেই এখন তারা মন দিয়েছে। যদিও বহুদিন ধরে দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি রয়েছে, কিন্তু বিশেষজ্ঞরা মনে করেন এই বাণিজ্য আরো বাড়ানোর সুযোগ আছে। গবেষক ও অর্থনীতিবিদ ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, উভয় দেশের মধ্যে বাণিজ্য সম্ভাবনা খতিয়ে দেখার জন্য একটি যৌথ কারিগরি দল গঠন করা যেতে পারে।
এবং এর মাধ্যমে বিনিয়োগ ভিত্তিক বাণিজ্য সম্পর্ক তৈরি হতে পারে। দেখেন, ইউএর যেই বিশেষজ্ঞ দল রাষ্ট্রদূতগুলো ২৭ দেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার সাথে তারা বৈঠক করেছেন। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে ইউরোপের যে দূতাবাসগুলো দিল্লিতে আছে সেই দূতাবাসগুলো আমাদের বাংলাদেশে আনতে এবং নতুবা ভারত বাদে, দিল্লি বাদে আশেপাশে কোনো দেশে স্থাপন করতে। যদি বাংলাদেশে স্থাপন করে সরকার সব রকম সুযোগ সুবিধা তাদের দেবে। এই কারণে যে ভারত তো এখন ভিসা দিচ্ছে না, তো আমাদের দেশের বহুত মানুষ ইউরোপে থাকে এবং অধিকাংশ বাংলাদেশি ছাত্রছাত্রী ইউরোপে পড়ালেখা করতে যায়। তো ভারত ভিসা না দেওয়ার কারণে তারা এখন সমস্যায় পড়ে গেছে। তা ইউনূস সরকার, ইউনূস সাহেব যখন রাষ্ট্রদূতদের, ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূতদের যখন বললেন এই কথা, তখন তো ভারতের মাথাই নষ্ট যে কি করতেছে বাংলাদেশ। বাংলাদেশ এটা নতুন কি দেখাচ্ছে, তারা এখানে বসে থেকে বিশ্ব দরবার বাংলাদেশে হাজির শুধু ইউনূসের কথায়। ইউনূস এমন এক ব্যক্তিত্ব, তিনি শুধু গড়তেই জানেন, ভাঙার কারিগর না, উনি ভাঙতে জানেন না। কিন্তু হাসিনার আমলে এমন কোনো মানুষ নেই যে ইউনূস সাহেবকে কটাক্ষ করে কথা বলেন নাই। ইভেন হাসিনা প্রতিনিয়ত তাকে জেলখানার কোর্টের বারান্দায় তাকে দৌড় করে বেরিয়েছেন। সেই ইউনূস সাহেব এখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। হাসিনা, সে এখন পালাতক, সে ভারতের রোহিঙ্গা, ভারতের আশ্রিতা। ধন্যবাদ বন্ধুরা। যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টসে জানান। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।